আসলে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যারা ঈমানওয়ালা মানুষ, যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করি, কালেমাওয়ালা মানুষ হিসাবে মনে করি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। এই দুইটা কাজ এর আঞ্জাম যদি আমরা নাকি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের মহান মুনিব আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তো কি করে রাখছেন? প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রেখেছেন অতীতকালের শব্দ, প্রস্তুত করবেন এমনটা নয়, আল্লাহ তাআলা আগে থেকেই আমাদের জন্য জান্নাতটুকু প্রস্তুত করে রেখেছেন। মাগার কাজ করতে হবে দুইটা, একটা হচ্ছে ঈমান আনতে হবে, আর এরপরে আরেকটা কাজ করতে হবে। শুধু ঈমান হলে পড়বে না, ঈমান হলে চলে পড়বে না, আপনার ঈমান আছে কিন্তু আমল নাই। এই ঈমান আমলবিহীন যে ঈমান, এই ঈমানটুকু কবরে নিয়ে গিয়েও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একজন মুমিনের চূড়ান্ত ডেস্টিনেশন, সেটা হলো আল্লাহর জান্নাত, সে আল্লাহর জান্নাতে আমরা পৌঁছতে পারবো না। আর আবার আমল আছে আমার, অনেক পাহাড় পরিমাণ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব, মাগার আমার ঈমানটা নাই, এ আমলের কোনো মূল্য নাই। তাহলে দুইটা জিনিসের পূর্ণাঙ্গ সমন্বয়, এটা অত্যন্ত জরুরি। দুইটা জিনিস, একটা জিনিস হলো আমাদের জন্য ঈমান, আর একটা জিনিস হলো আমাদের জন্য আমল। দুইটার পরিপূর্ণ সমন্বয় যদি আমি ঘটাতে পারি, তাহলে নাকি আমি আল্লাহ তাআলার কাছে সেই মাহবুব বান্দাদের, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যে বান্দাগুলো অতীতে বিদায় হয়ে গেছে, এইসব বান্দাদের খাতার যাদের নাম লেখা আছে, তাদের পাশে আমরা নাম লেখাতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ হলো দুইটা, একটা হলো ঈমানও আনতে হবে, এরপরে আরেকটা কাজ হলো আমাদেরকে আমলে সালেহ হতে হবে, আমাদের নেক আমল করতে হবে। এই দুইটা জিনিসের পরিপূর্ণ সমন্বয় আমি আপনি যদি আমার জীবনে ঘটাতে না পারি, আমার আপনার জীবন 16 আনাই মিস, এই জীবনের কোনো মূল্য নাই। আমি আর আপনি একেবারে ব্যর্থ মানুষ, আপনি একেবারে ব্যর্থ মানুষ। আমরা মনে করি হাজারো টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, আমার কত কিছু আছে, যৌনপূর্ণ জীবন যাপন করছি, এটাই নাকি একটা মুমিনের সফলতা? চার স্টলে বিকেল বেলায় গল্প হচ্ছে পীরব বাজারে, আমার দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে ঢাকা ভার্সিটি থেকে বের হয়েছে, একজন মাস্টার, একজন হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে, আর একজন আমি তাকে অনেক পড়াশোনা করাইছি, তাকে আমি পিএইচডি ডাক্তার করেছি, সে পিএইচডি, সে এমবিবিএস না এফসিপিএস এফআরসিএস যত ডিগ্রি আছে সব অর্জন করেছে। আজকে আমি না অনেক ধন্য, আমার জীবনটা পরিপূর্ণ। মেয়ে ছিল একটা শিক্ষা অফিসার ছিল, শিক্ষা অফিসার দিয়ে মেয়ে বিয়ে দিয়েছে। আমার চাইতে বড় সুখী আর কেউ নাই। এরকম গল্প গুজব হয় না, কালগুজারি হয় না, হয়। ও কত খুশি মানুষ, অথচ এটা কি আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা? একজন মানুষের চূড়ান্ত সফলতা হলো সেই যে নাকি মৃত্যুর পরে তার চূড়ান্ত যে জায়গা আবাসস্থল, সে আবাসস্থলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। তার কারণ জান্নাতুল ফিরদাউসে আমি অবস্থান করব, তোমরা আমার উম্মত, যখন আমি জান্নাতুল ফিরদাউসে থাকবো, সকাল বিকালে তোমাদের সাথে আমার কি হবে? জান্নাতে দেখা হবে। এইজন্য চাওয়ার সময় বড়টাই চাইতে হয়, চাওয়ার সময় বড়টাই চাইতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য, এই চূড়ান্ত লক্ষ্য পৌঁছানোর জন্য যে দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো পরিপূর্ণ আমলে সালেহ। পরিপূর্ণ ঈমান আর আমলে সালেহ, এই দুইটার সমন্বয়, পরিপূর্ণ সমন্বয়। একটার যদি কোনো গ্যাপ থাকে, আসলে এটা দিয়ে আমি কিয়ামতের ময়দানকে, আমার আখিরাতের জীবনকে আমি সুখময় করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, 2, 4, 10, 15 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাই, এরই উপরে আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ আমল নিয়ে আসতে হবে। তো আমি আরেকটা পরিচয় আপনাদের কাছে দিই। এটা হলো, আপনারা জানেন, ইতিপূর্বে আমি জানি এখানে বেশিরভাগ যারা আছেন, বেশিরভাগই মানুষের কানে পৌঁছে গেছে, আমি একটা এজেন্সি নিয়ে আসছি নিজস্বভাবে, হজ এবং উমরা, এটার কাজ আমি আঞ্জাম দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের পীরব বাজার অফিস, আমার বগুড়ায় অফিস, শুধুমাত্র পীরব বাজার নয়, চতুর্দিকে মোটামুটি ভাবে গোটা উত্তরবঙ্গেই আমি এটার মানে প্রসার বা বিস্তার করাতে সক্ষম হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অত্যন্ত মানে গর্বের কথা, আমার জন্য অত্যন্ত সুখের কথা যে আমি এই কাজটা আঞ্জাম দিতে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ মদত আমাকে দান করেছে।
আল্লাহ তাআলার পরিপূর্ণ মদত আমি পেয়েছি। আপনারা জানেন হজ এবং উমরা এটা একটা আমল, এমন একটা পরিপূর্ণ আমলের দরকার, এটা একটা শিক্ষার প্রয়োজন। হজ এবং উমরা যে করতে যাবেন, এটা পরিপূর্ণ শিক্ষা আমার আপনার মধ্যে যদি না থাকে, এটা নিয়ে গিয়ে আসলে গজামির হয়ে যায়, তাহলে এর থেকে কিন্তু আমি কোনো উপকার পাবো না, উপকার পাবো না। এই জন্য এটার আগে শিখার বড় প্রয়োজন আছে। হজ এবং উমরা করার আগে শিখার বড় প্রয়োজন আছে। এই জন্য আমরা শিখার চেষ্টা করব, এটা আমরা শিখবো। আলিম ওলামাদের কাছে নামাজ নিয়ে যত আলোচনা হয়, রোজা নিয়ে যত আলোচনা হয়, আমাদের সমাজে অন্যান্য বিষয় নিয়ে যত আলোচনা হয়, আমি মনে করি যাকাত এবং হজ সম্পর্কে আলোচনাটা অনেক কম হয়। মসজিদের মেম্বার থেকে ওই আলোচনাটা ইমাম সাহেবরা অত্যন্ত কম করে, শুধু একটু মাত্র টাচ দিয়ে চলে যায়, এর গভীরে ঢুকতে চায় না। এটা যে কেন আমার বুঝে আসে না। মসজিদের মেম্বার থেকে ইমাম খতিব সাহেবরা হজ এবং যাকাত ব্যাপারে এই দুইটার আমল সম্পর্কে ইসলামে, অথচ ইসলামের একেবারে প্রধানতম স্তম্ভের ভিতরে, 5টি স্তম্ভের ভিতরে দুইটা অন্যতম স্তম্ভ হজ এবং যাকাত, এই দুইটা বিষয় নিয়ে আলিম ওলামা কেমন যেন একটু শুধুমাত্র টাচ দিয়ে যায়, এর গভীরে ঢুকতে চায় না। অথচ হজ এমন একটা ইবাদত, উমরা এমন একটা ইবাদত, এই ইবাদতটুকু যদি আপনি পরিপূর্ণ শিখে না যান, অথবা পরিপূর্ণ একজন মুআল্লিম, মুআল্লিম মানে কি? শিক্ষক। একজন পরিপূর্ণ শিক্ষকের হাতে এটা না করে, তাহলে এটা আপনার দেখা যাচ্ছে শুধু এটা পিকনিকের মতো হয়ে যাবে, এর থেকে আপনি কোনো উপকার পাবেন না। আর উমরাটা এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু আলাল উমরা কাফারাতুন লিমা হুমা বাইনাহুমা। যে বিশ্বনবী বলছেন যে উমরা আর মাঝখানে আরেকটা উমরা, এই দুই উমরার মাঝখানে আপনার যত গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ঝরায় দেয়, সমস্ত গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে পড়বেন? এত বড় একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে এই উমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এরপর যখন আমি হজে যাব, হজটা আমার জন্য ফরজ, অথচ ফরজ কিছু বিষয়গুলো আজকে বেশিরভাগ হাজী সাহেবরা এই বিষয়গুলো অজ্ঞ আছে, জানেই না, জানতেও চেষ্টাও করে না। হজে যাবে, হজের মাসলা মাসাইল বোঝে না, উমরায় যাবে, উমরার কি মাসলা মাসাইল এটা বোঝে না। এই জন্য হজ এবং উমরা নিয়ে শেখা বড় প্রয়োজন। তো আমি এই যে এজেন্সিটুকু দিয়েছি, এটা শুধুমাত্র ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নয়। আমি প্রথমেই বলছি, আল্লাহ তাআলা সাক্ষী, এটা প্রথম উদ্দেশ্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্য, প্রথম কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। প্রথম উদ্দেশ্যটা নাই, আমি একটা বিশেষ একটা ঘটনা থেকে আমার মন থেকে আমি তাগিদ অনুভব করেছি যে এই কাজের সঙ্গে আমি জড়িত হব এবং মানুষকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে, সঠিক শুদ্ধ সহি শুদ্ধ উপায়ে আমি হজটা কমপ্লিট করাবো এবং উমরাটা কমপ্লিট করাবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ এই কাজের আমি আঞ্জাম এভাবে দিতে রাজি আছি। তাই আপনারা যারা এলাকার মানুষ, আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আপনারা যারা এলাকার মানুষ আছেন, আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। এলাকার মানুষ, তবে একটা কথা আছে না, বাড়ির গরু খুলির ঘাস খায় না, এটা যে কেন খায় না এ বুঝতে আমার আসে না। অথচ পরিশ্রম করতে হয় না, কি করতে হয় না, বাড়িতে ঘরে বান্ধা আছে, খুলিতে এসে ঘাস খাবে, ওর পরিশ্রম নাই। 2 কিলো দৌড়ে নিয়ে যায় যখন খাবে, ওর কত পরিশ্রম, তারপরেও ওইটাই ভালো লাগে। পীরব আলিম ওলামার অভাব আছে? যোগ্য সম্পন্ন আলিম ওলামা আছে না নাই? তাহলে মাসিক ইজতেমার জন্যই বগুড়া থেকে আলিম কেন আনতে হয়? এটা আমার প্রশ্ন। কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এমন যোগ্য সম্পন্ন আলিম পীরবে আছে, তাদের দ্বারা আমরা এই কাজটা আঞ্জাম দিতে পারি। তো অনুরূপ ভাবে আমরা যারা মানে আপনারা যারা এলাকার মানুষ, তাদের একটা সাহায্য সহযোগিতা আমার একান্ত প্রয়োজন, আমার একান্ত প্রয়োজন। আমি একটা কথা বলি, সেটা হলো কি, কথা বলে শেষ করব। আপনার হজ এবং উমরায় যাইতে আমাদের কিছু মাঝখানে অনেক ঘুরে বেড়াচ্ছে, অনেক ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে নজর দিলে দেখা যায় মধ্য সদ্য ভুগি কিছু আছে। কথাটা আমার বুঝে আসতেছে? মধ্য সদ্য ভুগি কিছু আছে। হ্যাঁ, এই মধ্য সদ্য ভুগি থেকে আমাদের সাবধান হওয়া লাগবে। আপনার অনেক গরিব মানুষ উমরায় যাইতে চায়, যেতে চায় না? যেতে চায়। এই গরিব মানুষগুলো উমরায় যেতে গেলে একটা টাকা, নির্দিষ্ট টাকার প্রয়োজন পড়ে উমরায়। এখন ধরেন 1,15,20 এরকম টাকা লাগতেছে আর কি। তো এই টাকাটা অনেক গরিব মানুষ আছে, অনেক কষ্ট করে এই টাকাটা, যাদের টাকা আছে তাদের এই টাকা কোনো টাকা না, আর যার নাই তার এই টাকা বিশাল অঙ্কের টাকা। তো এই টাকাটা আমি যদি সরাসরি কোনো এজেন্সির সাথে যাই, অবশ্যই আমি মধ্যসত্ত্ব ভুগি, এখানে আমার 5,000 টাকা ব্যবসা করবে, এই 5,000 টাকা আমি তাকে কম দিতে পারবো কি পারবো না? আমার কথাটা উত্তর দেন, কথা কি বুঝে আসে? আমি তাকে কম দিতে পারবো না?
আর যার নিজের এজেন্সি নাই, নিজের লাইসেন্স নাই, সে এলাকার মুআল্লিম, সে এলাকা থেকে হাজি সংগ্রহ করছে, এলাকা থেকে হাজি সংগ্রহ করে একটা গ্রুপ করে আরেকটা এজেন্সির মাধ্যমে দিচ্ছে। মাঝখানে তার যে পরিশ্রম হচ্ছে, তার যে খাটুনি হচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, এটা তার থেকে কিছু বেনিফিট গ্রহণ করে, এটা হারাম না, এটা হালাল, এটা হালাল, কথা ঠিক আছে। কিন্তু গরিব মানুষের 2000 টাকা বাঁচলেই তো অনেক, তাই নাকি? 5000 টাকা বাঁচলেই তো অনেক। আর আমাদের বাঙালিরা মক্কা মদিনায় গিয়ে টাকার এমন হিসাব করে, অন্যরকম হিসাব, 1 টাকার হিসাব করে 33 টাকা, 2 রিয়াল খাবেন 1 কাপ চা, হ্যাঁ, আরো স্পেশাল ভাবে কফি, হ্যাঁ, অত্যন্ত স্পেশাল, উটের একেবারে খাঁটি দুধ দিয়ে ওখানে চা দেয় মক্কা মদিনা, অনেক বড় লম্বা, আপনার এরকম একটা মগে দিবে, এটা এখন 5 রিয়াল, তার মানে কত টাকা? প্রায় 160 টাকার কাছাকাছি। এই কথা যখন চিন্তা করবে তখন বিশাল ব্যাপার। তো তাহলে এভাবে যদি 5,000 টাকা বেঁচে যায়, তাহলে দেখা যাচ্ছে ওর ওখানে ঘোরাফেরা, খাওয়া দাওয়ার একটা কি হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। এই জন্য আমি বলতেছি, সেবা যদি ভালো হয়, মক্কা মদিনায় আমাদের বাঙালিরা কি চায়? বাসাটা কাছে হতে হবে, 200-250-300 মিটারের মধ্যে একটা বাসা, হ্যাঁ, মানে অতিরিক্ত হলে কি হতে পারে, এখান থেকে হতে পারে, অতিরিক্ত যদি বেশি দূরে হয়, খুব বেশি দূরে হলে এখানে আর পীরব বাজার, আমি মনে করি উমরার ক্ষেত্রে খুব বেশি দূরে হলে এখানে আর কি পীরব বাজার, এর অতিরিক্ত বাসা হওয়া এটা মোটেও কাম্য নয়। আর মদিনাতেও তাই। তো আমাদের বাঙালিরা চায় বাসাটা একটু কাছে হোক, অল্প 5-7 মিনিট হাঁটে আমি হেরিমে যেতে পারছি, 2 হেরিমের যে কোনো হেরিমে যেতে পারছি, এই বাসাটা কাতে হবে। আমরা যেহেতু এই এলাকার, এই দেশের খাবার খেয়ে অভ্যস্ত, আমরা ওই জৈতুনের তেল দিয়ে খাবার করা, হ্যাঁ, ওখানকার যে জিনিস এগুলো রান্না করা, ওই জাতীয়, ওই দেশের সংস্কৃতি মেনে, ওই দেশীয় খাবার, ওই দেশের খাবার আমার জন্য কি নয়, আমি খেতে পারবো না এটা, আমি তাহলে আমি কি হয়ে পড়বো, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো, যার কারণে আমার দেশি খাবারটা প্রয়োজন। তাহলে আমি দেশি খাবারটার এখানে ব্যবস্থা পরিপূর্ণ হতে হবে। এই দুইটা একটা বিষয় চলে গেল। আর একটা বিষয় হচ্ছে মক্কা মদিনায় কিছু জিয়ারার জায়গা আছে, প্রদর্শনীয় কিছু জায়গা আছে, রসুলের স্মৃতি বিজড়িত কিছু জায়গা আছে, আল্লাহ তাআলার ডাইরেক্ট ইন্ডিকেট করেছেন এমন কিছু জায়গা মক্কা মদিনায় আছে, যেগুলো অনেক ঘটনা তথ্যবহুল মানে জায়গা। এই জায়গাগুলো দর্শনের একটা স্পৃহা থাকে, এই জায়গাগুলো যাওয়ার, সশক্ত দেখার একটা স্পৃহা থাকে, এই জায়গাগুলো পরিদর্শন, কথা ঠিক না কা? এই 2-4টা বিষয় তো মোটামুটি প্রধান চাওয়া, আশা আকাঙ্ক্ষা, ঠিক না? এই আশা আকাঙ্ক্ষা যদি ফিল আপ হয়, পরিপূর্ণ ফিল আপ হয়, কোনো অভিযোগ যদি না থাকে, তাহলে আমাকে যদি আপনারা একটু আমার পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করেন, তাহলে কি আপনাদের খুব বড় অসুবিধা হবে? আপনাদের জমি জমা কি আমি লিখে নেব নাকি? হ্যাঁ, আপনাদেরকে আমি কোনো বিপদে ফেলে দেব নাকি? আপনাদের সাথে আপনার কোন অবস্থায় আপনার সাথে আমার কোনো বিরোধ আছে? কোনো ঝগড়া বিবাদ আছে? কোন অর্থনৈতিক কেলেঙ্কারি আছে আপনার সাথে আমার? আর কথা কয় না কেন? তাহলে যদি না থাকে, তাহলে এইটুকু সাহায্য আমাকে আপনারা করতেই পারেন, আমি আশা রাখতেই পারি, কথা বলেন ঠিক কিনা? তো কথা ঠিক। তাহলে এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখতেছি, আমার এই আকাঙ্ক্ষাটাকে আপনাদের কাছে রাখতেছি, আপনারা আমাকে সাহায্য করবেন। এলাকায় আশেপাশে অনেক মধ্যসত্যভোগী ঘুরতেছে, অনেক মধ্যসত্যভোগী, হ্যাঁ, তারা একজন গরিব মানুষ থেকে 3000 টাকা, 4000, 5000 টাকা বেশি নিচ্ছে, অথচ সরাসরি আমার কাছে গেলে ওর চাইতে অনেক ভালো সেবা পাবেন, আমি কথা দিয়ে দিচ্ছি, বারবার দিচ্ছি, এখনো দিচ্ছি। এই যে 22 তারিখে যাচ্ছি আলহামদুলিল্লাহ, এরপরে ঘুরে আসবো 7 তারিখে। 7 তারিখে এই এলাকা থেকে, আশেপাশে থেকে 92 জন উমরা যাত্রীকে নিয়ে যাচ্ছি। আগামী 3 মাসের জন্য আমার 90 করে বুক হয়ে আছে আলহামদুলিল্লাহ। বিগত 10 বছর 15 বছর কাজ করেছে, কাজ করেও এই পর্যায়ে আসতে পারি না। আমি রাত্রিবেলা সেজদা দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, এত অল্প সময়ে আমি এই জায়গায় গেছি, আমি ভাবতেও পারি না। এই শুকরিয়া আমি আদায় করে আমি শেষ করতে পারবো না, যার কারণে এর একটা নিয়ত আমি করে ফেলেছি। আল্লাহ যদি আমাকে এর উপর ইস্তেকাম করে, ইস্তেকাম রাখে, এর উপর যদি আমি অটল থাকি, আর এর থেকে তো একটা বেনিফিট আসবে, আসবে কি আসবে না? এর থেকে একটা পরিপূর্ণ বেনিফিট আসবেই। কিন্তু তো এই বেনিফিট থেকে আমি এটা শুধু নিজের জন্য নয়, এর 50% টাকা আমি দিনের জন্য ব্যয় করব, এই কথাটা আমি প্রকাশ্যেই বললাম। এই 50% টাকা আমি দিনের জন্য ব্যয় করব, এর থেকে যে বেনিফিট আসবে। আপনাদের এই মাসিক ইজতেমাটুকু হয়, এই ইজতেমা হয় না, এটা তো আপনারা ওই যে মুরগি, হাঁস, ডিম পাড়া গাতার মতো আপনারা করেন, আমি যদি ভুল না করি। 1 মাস করেন, আবার 2 মাস খবর নাই, আবার 2 মাস লাগারা করেন, 4 মাস খবর নাই, যার কারণে আজকে উপস্থিতির সংখ্যা এরকম। যদি এটা একেবারে কন্টিনিউ থাকতো, তাহলে দেখা যেত এটা পরিপূর্ণ জায়গায় হতো না, তাই নাকি? এটা এইরকম, এটার এই যিনি মুজাহিদ কমিটি যারা ভাইরা আমার আছেন দায়িত্বশীল,
ইসলামী আন্দোলন যারা আছেন দায়িত্বশীল, এই ভাইদের চরম ব্যর্থতার প্রমাণ আমি বলতে পারি। এটা আপনারা মন খারাপ করলে করতে পারেন, আমার কোনো আসে যায় না। এটা আপনাদের চরম একটা ব্যর্থতা। এই জন্য আমি ঘোষণা করে দিই, আগামী এই মাহফিল আপনারা, এই মাসিক ইজতেমা আপনারা চালায় যাবেন আগামী 25 সাল পর্যন্ত। আগামী 25 সাল হজে যাওয়ার আগে পর্যন্ত, মানে জুন মাস পর্যন্ত এটা প্রত্যেক মাসে যদি চালায় যান, তাহলে প্রত্যেক মাসে আমার কাছ থেকে 3000 টাকা অনুদান পাবেন। 25 সাল হজে যাওয়ার পরে, হজে আসার 25 সাল আমি হজ থেকে ফিরে আসার পরে এটা যদি কন্টিনিউ চালান, প্রত্যেক মাস 5000 টাকা অনুদান পাবেন আলহামদুলিল্লাহ। এটা আমি ঘোষণা দিয়ে দিলাম। যদি আমি অন্যথায় করি, এর কোনো আমার ওয়াদার খেলাফ করি, সেদিন আমাকে এর উত্তর দেবেন। আর যদি ওয়াদার খেলাফ না করি, আমার জন্য শুধু দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মধ্যসত্ত্ব ভোগী থেকে সাবধান হন। হজে যদি সরাসরি এজেন্সি যোগাযোগ করেন, 5000 10,000 টাকা কম পাবেন। আর ওই সেবা যদি দিয়ে আসতে পারি, ওই তো বললাম, কোনো বিরোধ আপনাদের সাথে নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আযামা ইনদি ওয়া ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি